শেষে যে গীতা শ্রীমদ ভগবত গীতা হওয়ার পর কলিযুগানন্দন একদিন বটবৃক্ষের তলে বসে রইলেন। নারদকে বললেন, কৃষ্ণ তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? কৃষ্ণ বলতেছে, শোনো, সামনে কলিযুগ আগত, কলিযুগে আমি আমার রূপ পরিবর্তন করব। থাকবে না আমার কালো বরণ, থাকবে না আমার নীল বরণ, থাকবে না আমার সাইডা, থাকবে না তীর ধনুক, অস্ত্রের ঝঞ্ঝনা। আমি কলিতে একবার তোমার বররূপ আইসকে হরে কৃষ্ণ। যাই হোক, এবার বললেন যে আমি কলিতে যাব, কলিতে যাই আমি রূপ পরিবর্তন করবো। কেমন রূপ? আমি হবো সোনার গৌর। হরে কৃষ্ণ। কেন রূপার গৌর বললো না? সেটা কিন্তু কয়নি, সোনার গৌর। মহাপ্রভুর রূপ অঙ্গের ক্লান্তি, অঙ্গের রূপ আর দেখবেন সোনার রূপ, কাঞ্চনের রূপ একই রূপ। সাধারণ মানুষ হয়ে আসলেন কেন? এই যে কলিনীতি, অন্নগত প্রাণ, জনিগত মন, ব্যক্তিক চলাফেরা, কথাবার্তার কোনো স্টেশন নাই, পাপে পরিপূর্ণ এই দেহ। এই মানুষদেরকে মানুষ করার জন্যই তিনি সোনার মানুষ হয়ে আসলেন। সকলে যেন সোনার মানুষ হয়। তো সোনার মানুষ হতে গেলে বাবা কি করতে হবে? মান, গরিমা, অহংকার, হিংসা, বিদ্বেষ সব ভুলে যেতে হবে। আমি ব্রাহ্মণ বলে আমি ব্রাহ্মণের স্থানে বসে থাকবো, একজন পণ্ডিত পণ্ডিতের জায়গায় বসে থাকবে, একজন শিল্পপতি অনেক উঁচু জায়গায় বসে থাকবে, মাথা হবে না, তাইলে সোনার মানুষ হওয়া যাবে না। সোনার মানুষ হতে গেলে বাবা রক্তের চরণগুলি লাগবেই লাগবে। কয়দিন বেঁচে থাকবে? কেন এই অহংকার, কেন এই গরিমা করে লাভ নেই। তাই যে কদিন বেঁচে আছে, যে কদিন বেঁচে আছেন যেন ভক্তের চরণ তুলে নিতে পারি, এই হোক আমাদের প্রতিজ্ঞা।